সকাল থেকে ভেবেছিলাম ভিডিওটা শ্যুট করব, তো যাই হোক করতে পারিনি। কারণ হঠাৎ করে আমার শাশুড়ি শরীর খারাপ, অনেক দিন থেকেই শরীরটা খারাপ, তা আজকে বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। তা ওনাকে নিয়ে আমি হসপিটালে গিয়েছিলাম দেখাতে। তা ওই জন্য আরও ভিডিওটা শ্যুট করতে পারিনি। তা আমি এখন থেকেই শুরু করলাম ভিডিওটা। তা কি হয়েছিল না হয়েছিল পুরোটাই তোমাদের সাথে বলবো, শেয়ার করব। চলো এখন এই সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে, কারণ সারাদিন শরীর বড্ড ক্লান্ত, শরীর আর দিচ্ছে না। তা এখন এই সন্ধে টন্ধে দিয়ে একটু চা করলাম, চা খাবো। তো চলো, শাশুড়ি শুয়েই রয়েছে, টিভি দেখছে শুয়ে শুয়ে, মেয়েও ওই ঘরে রয়েছে, চা করেছে, ওই ঘরে গিয়ে চা খাবো। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমি পরে সব কিছু তোমাদের শেয়ার করছি কি হয়েছে না হয়েছে, ঠিক আছে? তো চলো। তো টিভির ঘরে তো চা নিয়ে চলে এসেছি, দেখো মাও খাচ্ছে টিভির ঘরে, মানে মার ঘরই এটা। মাও চা খাচ্ছে শুয়ে শুয়ে, মানে বসেছে একটুখানি বসে চা বিস্কুট খাচ্ছে, আমরাও খেয়ে নিচ্ছি। এদিকে কিছুই তো সেরকমভাবে খাওয়া হয়নি যে সারাদিন ধরে। তার মধ্যে মেয়েকেও দিয়ে দিচ্ছি হরলিক্স আর মুড়ি খাচ্ছিল। আর এদিকে আবার দেখো একটুখানি পড়ার জন্য বায়না করছে, তা কবিতা পড়িয়ে দিলাম ওকে একটুখানি, যেহেতু আজকে ভালো লাগছে না, পড়াশুনো করাবো না। তো দেখলে আমি চা খাচ্ছিলাম, তবু কবিতা একটু পড়ে নিল, ব্যাস। মেয়েকে খাওয়ালাম, খাইয়ে ঠাইয়ে মা টিভি দেখছে ওখানে ঘরে শুয়ে শুয়ে, শুয়েছিল দেখলেই। তা যাই হোক, তা মেয়েকে আবার একটুখানি বায়না করছে পড়বে পড়বে বলে, তাই পড়াইও একটুখানি মুখে মুখে কবিতা পড়ালাম। তো শরীর একদম ভালো লাগছে না, সারাদিন প্রচুর খাটাখাটনি গেছে, শরীর খুব টায়ার্ড। তার মধ্যে বেলাও হয়ে গেছে সব করতে, গা হাত পা মানে কেমন যেন চিবোচ্ছে, ভাল লাগছে না শরীরটা। তা আমি আবার আমার ঘরে চলে আসলাম, একটু বসলাম। আর দুপুরবেলা ঘুমাই নাই তো আজকে, যেন ঘুম ঘুম পাচ্ছে। বেশিক্ষণ দেরি করবো না, আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো রাত্রেবেলায়। তা যাই হোক, তো তোমাদেরকে বলেইছিলাম পরে শেয়ার করব মার কী শরীর খারাপ হয়েছে। তা অ্যাকচুয়ালি এটা মেয়েরই প্রবলেম, সবার সাথে সব কিছু তো শেয়ার করা যায় না, নিজেদেরও খারাপ লাগে। তো যাই হোক, তাই জন্য গাইনো ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তা হঠাৎ করে ওনার এই বয়সে এসে এই প্রবলেম। তা ডাক্তার সন্দেহ করছে টিউমার, টিউমার সন্দেহ করছে। তা এখন যেহেতু আলট্রাসোনোগ্রাফি করা হয়নি, আলট্রাসোনোগ্রাফিটা না করলে বুঝতে পারছি না। তা আলট্রাসোনোগ্রাফিটা এখন সব একটা, আজকে ইঞ্জেকশান দিয়েছে আর ওষুধ দিয়েছে, 2-3 দিন খাক, তারপর 2-3 দিন পরে গিয়ে আলট্রাসোনোগ্রাফিটা করব, করার পরে তারপরে কি হয়েছে। যদি ঠাকুরকে ডাকছি যেন কোনো কিছু না বেরোয়, রিপোর্ট যেন নর্মাল বেরোয়। কারণ বাড়িতে কারোর কিছু হলে সত্যি মন মেজাজ ভালো লাগে না। আর যেহেতু মানে আমার বর একাই, মানে আমার কোনো ননদ দেওর ভাসুর নিজের বলতে কেউ নেই, এমনি সম্পর্ক অনেক আছে, মামা শ্বশুরের ছেলে মেয়েরা আছে, সবাই আছে, কিন্তু নিজের বলতে দেওর, মানে আমার বর একটাই ছেলে। তা সুতরাং বাড়িতে তো সারাদিন একটা ছেলে মানুষ, তো উনি বাইরে বেরিয়ে যায়, বর তো চলে যায় কাজে, আমি থাকি, আমার টেনশনটা হয় বেশি। বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে ভালো লাগে না, সবাই সুস্থ থাকুক এটাই চাই। এখন শরীর খারাপ তো কখন কার কী হয় বলে কয়ে তো আসে না, এখন হয়ে গেছে যে কালে কী করবো আর, যাই হোক তার জন্য তো ট্রিটমেন্ট করাতেই হবে। আর সবথেকে বড় কথা কী বলো তো, যেটা হচ্ছে আমাদের আর্থিক অবস্থা সেরকম খুব একটা যে আমরা না, আমরা মধ্যবিত্ত। তা যেভাবে হোক দেখি, হসপিটালে হোক যেখানেই হোক আমাদের তো ট্রিটমেন্ট করাতে হবে। আর যেহেতু মা স্বাস্থ্যসাথী কার্ড আছে, যেখানেও স্বাস্থ্যসাথী কার্ডেও যদি কিছু হেল্প হয় সেটাও দেখব যদি হয়। তা আগে আলট্রাসোনোগ্রাফিটা করাই, তারপরে রিপোর্টটা আসলে জানতে পারবো কী হয়েছে না হয়েছে। তা তোমরাও ঠাকুরের কাছে একটু বলো যেন আমার শাশুড়ি মা
মানে রিপোর্ট যেন ভালো আসে, যেন কোনো কিছু রিপোর্টে না বেরোয়, যাতে অল্পের উপর দিয়ে ঠিক হয়ে যায়, যেন বেশি বাড়াবাড়ি না হয়। হলে সত্যিকারে আমি পারবো না, কারণ আমি পারি না অনেক কাজ, যেটা বাইরের কাজ উনি যেগুলো করে তোমরা দেখেছো এর আগে ভিডিওতে, ছাগল ঠাগল আছে আমাদের বাড়িতে, তারপরে ওইসব পরিষ্কার করা ঠরা, সত্যিকারে আমি ছোটোতে কোনো দিন করিনি তো, তা আমি পারবো না। শাশুড়ি অসুস্থ হয়ে গেলে সত্যিকারে আমি যে কীভাবে কী আমি নিজেও জানি না। তা আমি ঘরের কাজকর্ম সংসারে সব কিছুই পারি করতে, রান্না বান্না সবই আমি করি, কিন্তু ওই কাজগুলো আমি পারি না করতে। তা যাই হোক, একটা দিন দুদিন কোনো ব্যাপার না হলে ঠিক করে নেওয়া যাবে, বাড়াবাড়ি তখন তো কি করব, সেটাই আমি এখন থেকেই যেন চিন্তায় পড়ে গেছি। যাক, ঠাকুরকে ডাকছি যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর রিপোর্ট টেস্ট করানোর পরে রিপোর্টটা যেন ভালো হয়, যেন অল্পের উপর দিয়ে চলে যায়, বেশি কিছু যেন বাড়াবাড়ি না হয়। তাই এই কারণে আজকে মন মেজাজটাও ভাল লাগছে না। তা যেহেতু শাশুড়ি, কিছু বকাবকিও করা যায় না, কিছু বলাও যায় না, আবার রাগ করবে, অভিমান করবে, যে ছেলের বউয়ের ভাই বলছে, আমি বেশি কিছু বলতেও পারি না। এই হচ্ছে ব্যাপার, তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছু। আর এই কদিন আমি ভিডিও দিতে পারিনি, সত্যিকারে আমার বাড়িতেও অনেক কিছু প্রবলেম ছিল, মানে ভিডিও করে এডিট করা, সেটাকে করা প্রচুর খাটনি, ওই কারণে আমি ভিডিওটা তোমাদের সামনে দিতে পারিনি। তাই যাই হোক, এখন ডেলি চেষ্টা করব, ছোট মানে 5 মিনিট হোক, 6 মিনিট হোক, 7 মিনিট 8 মিনিট, যাই যেটুকুনি হোক না কেন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো, আমি এখন এখন রাখছি, আবার রান্না বান্না করে নিই। সকালের থেকে মানে সকাল থেকে তো রান্না কিছু করিনি, আলু সেদ্ধ ভাত করে গেছিলাম, দুপুরবেলা ওই খেয়েছি, আলুটা মেখে টেকে ওই দিয়ে ভাত করে নিয়েছি। তো এখন তরকারি কিছু করতে হবে, যেহেতু বর আসবে রাতে, ও ব্যাটা ছেলে মানুষ তো শুকনো শুকনো খেতে পারে না, তা তরকারি কিছু করতে হবে। তাই ভাবছি দেখি, সোয়াবিন আছে আজ, যেহেতু শনিবার আমাদের নিরামিষও, তা সোয়াবিনের তরকারি ভাবছি একটুকুনি করে নেবো, করে নিই, তাহলে কালকে সকালে টিফিনটাও তরকারিটা হয়ে যাবে, এখন করলে একটু দেরি করেই বসাবো। চলো, আবার পরে তোমাদের সামনে আসবো। এই দেখো, আমার মেয়ে শুয়ে পড়েছে, পাপার মোবাইল নিয়ে দেখছে, ঘুম পাড়াবো। পাপাও বাড়ি চলে এসছে, বিছানা করা হয়ে গেছে আমার, পাপাও বাড়ি চলে এসে, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার শুয়ে পড়বো তাড়াতাড়ি। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো এখানে টাটা, গুড নাইট।